হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? তো আজকে মা করবে ধান সিদ্ধ, তার জন্য গোলা থেকে ধান পাড়া হয়েছে। তো ধান সিদ্ধ করার আগের দিন কিন্তু ধানটা ভাপ দিয়ে নিতে হয়। এইখানে দেখো আমার মা ধান ভাপ দিয়েছে আর ধানগুলো কত কিছুর মধ্যে রেখেছে। আমাদের বাড়িতে যত গাবলা বালতি ছিল সব মা বের করে এনেছে আর দুটো চারের মধ্যেও রেখেছে। এটা হচ্ছে পরের দিন সকালে মা ধানগুলো সিদ্ধ করে এখন নামিয়ে নিচ্ছে। ধানগুলোকে বস্তায় ভরে এখন নিয়ে আসা হয়েছে। আজকে ছিল প্রচন্ড রোদ, তার জন্য আমি ছাতা মাথায় দিয়ে ধানগুলো পা দিয়ে নেড়ে দিচ্ছিলাম। এটা কিন্তু আমাদের বাড়ির ছাদ না, আমরা লোকের বাড়ির ছাদে ধান শুকোতে এসেছি, কারণ আমাদের বাড়িতে ছাদ নেই। আমাদের ঘর ভাঙা হয়েছে, খুব শীঘ্রই আমাদের বাড়িতেও ছাদ হবে। তো ধান নাড়তে নাড়তে আমার প্রচন্ড খিদে পেয়ে গেছিল, কারণ এখন সকাল 8টা বাজে। জানো তো এই ধানগুলো আমার মা কখন সিদ্ধ করেছিল? রাত্রি 2টোর সময় উঠে এই ধানগুলো সিদ্ধ করেছিল। তারপর আমি ছাদে বসে বসে একটু বিস্কুট আর জল খেয়ে নিচ্ছিলাম, যেহেতু আমি সকাল থেকে কিছুই খাইনি। এখন আমি যাব বাড়ি ভাত খেতে। ভাত খেয়ে স্নান টান করে পুজো দিয়ে আমি আবার চলে এসেছিলাম ছাদে। তো এখন আমি ধানগুলো গুটিয়ে নিচ্ছি, যেহেতু রোদ চলে গেছে। এই ধান গুটিয়ে পরের দিন আমার যা গায়ে ব্যথা হয়েছিল কি বলবো। আর আমার মা এখানে মোট 5 ঝালা ধান সিদ্ধ করেছিল। আর 5 ঝালা ধান মানে বুঝতেই পারছো এখানে কত ধান আছে। আমি পুরোটা একাই গুটিয়েছিলাম। তো ভিডিওতে দেখে কিন্তু মনে হচ্ছে না যে এখানে এত ধান আছে, কিন্তু হ্যাঁ এখানে অনেক ধান ছিল। আজকে আমরা সন্ধ্যাতে টিফিন করেছিলাম স্যান্ডউইচ আর ঘুগনি। তো চলো টাটা।